একটি তাঁবু, 9 জন মানুষ, আর এমন এক রহস্য যার সমাধান আজও মেলেনি। চলুন শুরু করা যাক ডায়াটলব পাসের সেই ভয়ঙ্কর রাতের রহস্য, যার উত্তর আজও মেলেনি। 1959 সালের জানুয়ারি সোভিয়েত ইউনিয়নের 9 জন অভিজ্ঞ তরুণ অভিযাত্রী উরাল পর্বতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। লক্ষ্য ছিল একটি কঠিন শীতকালীন অভিযান সম্পূর্ণ করা, কিন্তু কেউই জানত না এটাই হবে তাদের জীবনের শেষ যাত্রা। তারা বরফে ঢাকা দুর্গম পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছিল। প্রচণ্ড ঠান্ডা আর তুষার ঝড়ের মধ্যেও দলের মনোবল ছিল অটুট। দলটি খোলাত সিয়াখল পাহাড়ের ঢালে পৌঁছে যায়। স্থানীয় মানুষী ভাষায় এই নামের অর্থ মৃতদের পাহাড়। 1 ফেব্রুয়ারি রাতে তারা পাহাড়ের ঢালেই তাঁবু খাটিয়ে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। এটাই ছিল তাদের শেষ নিশ্চিত দেখা। এরপর সব যোগাযোগ বন্ধ হয়ে যায়। নির্ধারিত সময় পার হয়ে গেলেও তারা আর ফিরে আসে না। উদ্বিগ্ন পরিবার ও বন্ধুরা উদ্ধার অভিযানের অনুরোধ করে। উদ্ধারকারী দল কয়েকদিন পর ঘটনাস্থলে পৌঁছায়। চারিদিকে শুধু বরফ আর নীরবতা। এক অদ্ভুত নীরবতা ছেয়ে গেছে চারিদিকে। তারা দেখতে পায় তাঁবুটি ভেতর থেকে কাটা, কিন্তু ভিতরে কেউ নেই। বেশিরভাগ শীতের পোশাক ও জুতা তাঁবুর মধ্যেই কিন্তু পড়েছিল। বরফের উপর পায়ের ছাপ দেখা যায়। ছাপগুলো পাহাড় ছেড়ে নিচের জঙ্গলের দিকে চলে গেছে। আশ্চর্যের বিষয়, অনেকেই খালি পায়ে বা খুবই পাতলা পোশাকে বের হয়েছিল। জঙ্গলের কাছে প্রথম 2 জনের দেহ উদ্ধার করা হয়। তারা একটি গাছের নিচে ছিল, আর কাছেই আগুন জ্বালানোর চিহ্ন পাওয়া যায়। পরে আরও কয়েকজনের দেহ বিভিন্ন স্থানে পাওয়া যায়। তারা তাঁবুর দিকে ফিরে আসার চেষ্টা করেছিল বলে ধারণা করা হয়। কয়েক মাস পর বরফ গলে গলে বাকি সদস্যদেরও খুঁজে পাওয়া যায়। তাদের অবস্থান আগেরদের তুলনায় আরও গভীর বরফের নিচে ছিল। কিছু দেহে গুরুতর আঘাত ছিল, যেমন পাঁজরের ভাঙা বা মাথায় আঘাত। তবে অনেক ক্ষেত্রেই বাইরের বড় ক্ষত ছিল না, যা তদন্তকে আরও রহস্যময় করে তোলে। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে সব তথ্য সংগ্রহ করতে শুরু করেন, কিন্তু প্রতিটি নতুন তথ্যের সঙ্গে রহস্য আরও গভীর হতে থাকে। কাপড়, সরঞ্জাম, পায়ের ছাপ সব কিছু পরীক্ষা করা হয়। তবুও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মেলেনি। রাতের অন্ধকারে তারা কেন তাঁবু ছেড়ে বাইরে বেরিয়ে গিয়েছিল? বহু বছর ধরে এই ঘটনাকে ঘিরে নানা আলোচনা চলতে থাকে। গবেষকরা পুরনো নথি, আবহাওয়ার তথ্য এবং অভিযানের বিবরণ আবার পরীক্ষা করেন। কেউ বলেন ছোট আকারের তুষারধস তাদের আতঙ্কিত করেছিল। আবার কেউ মনে করেন প্রবল ক্যাটাবেটিক বাতাস তাদের তাঁবু ছাড়তে বাধ্য করেছিল। আরও কিছু মানুষ বিভিন্ন তথ্য দেন, মানবিক ভুল, চরম আবহাওয়া কিংবা অন্য কোনো অজানা কারণ। কিন্তু এগুলোর কোনোটি নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। তদন্ত শেষ হলেও অনেক প্রশ্নের উত্তর অজানা থেকেই যায়। সব প্রমাণ একসাথে রাখলেও পুরো ঘটনার একক ব্যাখ্যা পাওয়া যায়নি। আজও ডায়াটলব পাস রহস্য নিয়ে বিতর্ক চলছেই। নতুন নতুন গবেষণা প্রকাশিত হলেও সবার কাছে গ্রহণযোগ্য একটি উত্তর এখনও নেই। 1959 সালের সেই বরফ ঢাকা রাতে ঠিক কী ঘটেছিল তা হয়তো আর কোনো দিনই জানা যাবে না। ডায়াটলব পাস আজও বিশ্বের সবচেয়ে আলোচিত অমীমাংসিত রহস্যগুলোর একটি।
আপনার মতে সেই রাতে আসলে কী ঘটেছিল? মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এই ধরনের রহস্য গল্প জানতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।